गुड मर्निंग वेलकम बैक टू आवर चैनल। आशा कরি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আমি দেবলীনা আরো একটা নতুন ব্লগের সাথে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আজকে বুধবার, আজকে আছে প্রমিত ছুটি। আমার ঘুম না 6:53 ভেঙে গেছে আর এখন বাজতে যায় প্রায় 9:30। তো আমি অনেকক্ষণ সোফায় বসে থেকে পাপার সাথে, মায়ের সাথে, জেঠির সাথে, মানে আমার বাড়িতে না বলাই হয়নি তোমাদেরকে যে আমার বড় জেঠি এসেছে বাংলাদেশ থেকে। তো জেঠির সাথে কথা বললাম প্রথমে, মা তখন পুজো দিচ্ছিল, তারপর মায়ের সাথে কথা বললাম। এইসব করে নিয়ে তারপরে অনেকক্ষণ বাদে এইখানের আটদালি অনেক বাসনপত্র ছড়ানো ছিল, মানে মাজাই ছিল আর কি, উল্টানো ছিল। তো সেগুলোকে গোছালাম, গুছিয়ে রাতের বাসনপত্র মেজে এখানে উল্টে দিয়েছি। কালকে রাতে করেছিলাম মাংসের ঝোল। তোমাদেরকে আরো একটা কথা বলি, আমার গ্যাস এখনো আসেনি। গ্যাস আমার শেষ হয়েছিল বৃহস্পতিবার রাতেই বুক করা হয়েছিল। তারপরে শুক্রবার তো বাদই দিলাম, ওটা মানে অনেক রাত, তখন 11:40-40 বাজে, মানে আর কিছুক্ষণ হলেই সেটা শুক্রবার হয়ে যেত। ধরছি আমি শুক্রবারই বুক করেছি। তো শনিবার আসার কথা ছিল না, সেটা শুক্রবার বুক করেছি, শনিবার বাদ দিয়ে রবিবার। তাহলে তো রবিবার গ্যাসের গাড়ি ঢোকে না, যদি গ্যাস থাকে তো সেগুলোই দিতে আসে আর কি। তো ছিল না, তাই দিতে আসতে পারেনি। সোমবার দিন ছিল ঈদ, গ্যাসের গাড়ি ঢোকেনি। আর মঙ্গলবার গ্যাসের গাড়ি তখনও ঢোকেনি, ঈদের মরশুম তখনও চলছিল। আর আজকে তো বুধবার, আজকে জানি না দিতে আসবে কিনা। তবে গ্যাসের গাড়ির জন্যই আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, যেটা গেলাম না, সেটা আমরা শনিবার করবো। আর আজকে না আমার শরীরটা ভালো লাগছে না খুব একটা। আমি বুঝতে পারছি কোথাও একটা আমরা কখনো কখনো না টেনশন করতে চাই না, মনে হয় যে কি এমন, ঠিক আছে সবটাই তো হয়ে যাচ্ছে, হয়ে যাবে, তারপরেও কোথাও গিয়ে একটা টেনশন তো চলছেই মাথার ভেতরে। তো সব মিলিয়ে ভালো লাগছে না। কালকে দিনটা কোনো ব্লগ করিনি আমি, কোনো শুটই করিনি আমি। কালকে দিনটা প্রচুর কাজ করেছি আমি। তার আগের দিন বিকেলটাও, সোমবার দিন বিকেল থেকে মোটামুটি সোমবার দিন বিকেলে প্রমিত জামা কাপড় গুছিয়ে একটা ট্রলিতে ঢুকিয়েছে, একটাতে তো হয় না, দুটোতে ঢুকিয়েছে। এরকম সমস্ত জামা কাপড়, মানে কিছুটা তো এখনো রয়ে গেছে, অনেকটাই রয়ে গেছে, যেহেতু অফিস যাতায়াত করছে। আমার বেশিরভাগ জামা কাপড়ই ঢুকিয়ে দেওয়ার ইচ্ছে আছে, কারণ আমি বাজার হাট যেটুকু যাবো ওইটুকুই বার করে রাখার ইচ্ছে আছে। শুধুমাত্র 2-3টে কুর্তি ব্যাস, তার চেয়ে বেশি জামা কাপড় আমার বার করে রাখার ইচ্ছে নেই, সবটাই ঢুকিয়ে দেওয়ার ইচ্ছে আছে। কালকে বেশিরভাগটাই আমি শাড়ি, সায়া, ব্লাউজ সমস্তটা, আর বেশিরভাগ কুর্তিও ঢুকিয়ে দিয়েছি। আরো কিছু জামা কাপড় রয়েছে, তো ওগুলো আজকে করার ইচ্ছে আছে, কারণ জায়গা ছিল না। ট্রলি চারটে ট্রলি ভর্তি হয়ে গেছে। এখন একটা বড় ব্যাগ টাইপের যে টেনে নিয়ে যাওয়ার ওগুলো থাকে, তো ওই লাগেজ একটা আছে, তো ওটাতে আজকে ভরবো। ওটা ওপরে রয়েছে, ওটা আজকে প্রমি নামিয়ে দেবে। আর 2টো বক্স এখানে পড়ে রয়েছে, আরো 5টা মতো আনবেও আজকে। দেখা যাক, এইসবই মাথার মধ্যে চলছে। তাই ভাবলাম যে আজকে আর এরকম ভাবে না, যেরকম ভাবে আমি ব্লগ দিচ্ছি সেরকম ভাবে না, একটু আবারও আগের মতো ফিরে যাওয়া যাক। তাই জন্য মনে হলো আজকে এইভাবেই ব্লগটা শুরু করি। আজকে রান্না হবে সর্ষে পটল, আর কালকে রাত্রে একটু মাংসের ঝোল আর ভাত বানিয়েছিলাম, তো মাংসের ঝোলটা রয়ে গেছে। ওই মাংসের ঝোলটা জাস্ট গরম করে নেবো আর একদম শুকনো করে পটল সর্ষে দিয়ে বানাবো, এই হচ্ছে রান্না। আর প্রমিত আজকে ছুটি, তোমাদেরকে বললামই প্রথমেই। আজকে ইউএসের কিছু একটা হলিডে রয়েছে, ইন্ডিপেন্ডেন্স ডে বা কিছু একটা রয়েছে, আমি ঠিক জানি না কি রয়েছে, তাই ভুল ইনফরমেশন আমি দেবো না, ভুলে গেছে এই মুহূর্তে। ও আমাকে বলেছিল কি না কি রয়েছে একটা। যাই হোক, আজকে ওরও ছুটি। আর গ্যাস আজকে বিকেল 4:30 দিকে দিয়ে গেছে, এখনো আসেনি আর কি, বিকেল 4:30 দিয়ে গেছে। আজকে যে গ্যাস দিতে এসেছিল তার সাথে একটু আমার ঝামেলাই লেগে গেছিল, মানে ওরা এত জোর জুলুম করে না যে কি আর বলবো, মানে ওরা যা বলবে তাই করতে হবে, যত টাকা চাইবে তাই দিতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আমি তো দেবো না, আমি বলেছি লাস্টে যে তোমরা ফুল গ্যাস নিয়ে চলে যাও, আমার দরকার নেই। তো আমি স্ক্যান করে পে করে দিয়েছিলাম, সে আমাকে আবার বলছে কি না স্ক্যানার দিন, আমি পে ফেরত দিয়ে দিচ্ছি। তো আমি স্ক্যানার খুলেও দিলাম, উনি স্ক্যানটা নিল কিন্তু পেটা ফেরত দেয়নি। ভরা গ্যাসটা নিয়ে নিয়েছে, খালি গ্যাসটা আমাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, তারপরে পে ফেরত দেয়নি। যাই হোক, গ্যাসের অফিসে ফোন করে মানে আমি 20 টাকা এক্সট্রা দেবো এরকম কথাবার্তা হয়েছিল। তো লাস্টে গ্যাসের অফিসটাকেও তাই বলাতে আমি 20 টাকা যখন দিতে যাব তখন আমি বললাম ঠিক আছে স্ক্যানার দিন। আমি জানি আবার টোটাল অ্যামাউন্টটাই ফেরত দেবো, এখানে 806 টাকা চলছে গ্যাসের দাম, তো সব মিলিয়ে 826 টাকা এরকম। তো পে করব, তখন উনি বলছেন কিনা যে স্ক্যানারটা, আমি বললাম যে স্ক্যানার দিন। যখন পে করতে যাবো তখন মনে হলো উনি তো আমাকে ফেরত দেননি টাকাটা। যাই হোক,
তারপরে উনি আমাকে বলেননি সেটা যে ফেরত দেননি। আনছি তাহলে আপনি বলছেন না কেন যে আপনি ফেরত দেননি? তখন চুপ করে দাঁড়িয়েছিল। মানে আগে একটা ভাই দিতে আসতো, এত ভালো ছিল ভাইয়াটা, তো সে আমাকে দিদিও ডাকতো, আবার তাকে না ফোন করলে সে গ্যাসটাও দিয়ে চলে যেত। এই প্রথম হলো এতটা লেট আমার। যাই হোক, কিছু করার নেই। আর আমাকে তারপর উনি বলছে ঠিক আছে পরের বার থেকে আপনি যা দেবেন আমি তাই নেবো। লাস্টে গ্যাসের অফিসে ফোন করার পর আমার আর দরকার নেই, আমি লোকেশন চেঞ্জ করিয়ে নিচ্ছি। আর দেখো সোমবার দিন বিকেলবেলা আমি এই কাজটাও করেছি। বিকেল তো নয়, সন্ধেবেলা করেছি আমি এই কাজটা। পুরো বারান্দা দেখো সাফ করে দিয়েছি। টবের নিচে যে প্লেটগুলো ছিল সেগুলো আমি ধুয়ে সব ঢুকিয়ে দিয়েছি। এখন যে কদিন থাকবে এভাবেই থাক। আর গোলাপ গাছটায় দেখছি একটু সাদা পোকা হয়েছে, পাতাগুলো আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। আর নিচের একটু কাজ করতে হবে, দেখি একটু শ্যাম্পু গোলা জল একটু দিয়ে দিতে হবে, তাহলে পোকাগুলো চলে যাবে। গাছটা এমনিতে ভালো হচ্ছিল। আর প্রমি গাছের চিকেন কিনতে, চিকেন চাপ হবে রাত্রিবেলা, তো সেটা মাখিয়ে ঝুঁকিয়ে রাখলাম। পোস্ত, কাজু, চারমগজ, পেঁয়াজ, আদা, রসুন এসব তো বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, একটু কালার দিয়েছি, টক দই এইসব দিয়ে মোটামুটি মাখিয়ে রেখেছি। কিছু হয়তো বাদও যেতে পারে, মিঠে আতর, গোলাপ জল, কেওড়া জল এসবও দেওয়া আছে, পরিমাণ মতো নুন। রেডি হয়ে বিকেলবেলা বেরোচ্ছি। আম ছিল না ঘরে একেবারে, তাই নিলাম আম। 1.5 কেজি মতো আম নিয়েছি, বাগনাপাল্লি নিয়েছি। এবার সব আমি একটু টেস্ট করে দেখছি। সব থেকে মল্লিকাটা বেস্ট লেগেছে, তারপর লেগেছে বাদামি। বাগনাপাল্লিটা আমার খুব একটা ভালো লাগে না, তাও প্রমি বললো তাই নিলাম। খেয়ে সবটাই দেখা উচিত। আর এবার বেরিয়েছি আমরা বক্স নিতে। বক্স আর দুটোই ছিল, তো আমাদের আর 5টা নেওয়ার কথা ছিল। মানে ওরাই বলেছিল যে 10টা 12টা বক্সে হয়ে যাবে, তাই নিতে এসেছিলাম। নিয়ে ফেরত যাওয়ার সময় প্রমি আজকে বলছে আমাকে, নিজে থেকেই দেখছি বলছে অনেকদিন ফুচকা খাওনি, ফুচকা খেয়ে নাও। আমি সত্যিই মানে এপ্রিলে সেই বাড়ি থেকে আসার সময় ফুচকা খেয়েছি। দেখো হঠাৎ আমি তাকে দেখছি ও ভিডিও করছে, তখন তাই জন্য আমি হাসলাম। আর একাই খাচ্ছিলাম তো বেশ, তাই ধীরে সুস্থে দিচ্ছিল আর কি। সেই 2 মাস বাদে গিয়ে আজকে আমি ফুচকা খেলাম। মুখ তো দেখেছি, খাইনি। আর এখানটা আমি অন্ধকার করে নিয়েছি, নিয়ে আমি জামা কাপড় গোছাচ্ছিলাম, তাই লাইটটা জ্বালিয়ে আর ভিডিও করিনি। যেটুকু পুরো জামা কাপড় ব্যাগটায় ঢোকেনি, আবার রয়ে গেছে অনেকটা। চিকেন চাপটা আমি বসিয়ে দিয়েছি। রাতে হবে পরোটা, ওর জন্য পরোটা করবো, আমি ভাতই খাবো। আমার মানে পুরো ময়দার পরোটা খেলে না একটু প্রবলেম হয়, তো তাই জন্য আমি করিনি। আর রাত্রে দেখো বৃষ্টিও হচ্ছিল, সারা রাত বৃষ্টি হয়েছে, ভোরের দিকটায় হয়তো কমেছে। বেশ ঠান্ডা ওয়েদার, মেঘলা ওয়েদার পরের দিনও। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের দিনও বললাম, তখন আমি পরের দিন সকালে মানে যখন ব্লগটা যাবে তার আগে ভয়েস দিতে বসেছি, মানে এডিটিংয়ে বসেছি, এই আর কি। তো যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো প্লিজ। সাপোর্ট তো চাই অবশ্যই তোমাদের।